কিরগিজস্তান মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। এর আয়তন ১,৯৯,৯৫১ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে দেশটি বাংলাদেশের থেকে কিছুটা বড়, তবে দেশটির জনসংখ্যা মাত্র ৬৭ লক্ষ জন। কিরগিজস্তান মধ্য এশিয়ার অন্যতম দরিদ্র দেশ, তবে কখনো কখনো দেশটিকে মধ্য এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়। সোভিয়েত ইউনিয়নের থেকে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও বর্তমান সময়ে এসেও খুব একটি উন্নতি করতে পারেনি। আজকের এই পর্বে আমরা জানব অসভ্য ও বর্বর জনগণের দেশ কিরগিজস্তান সম্পর্কে। ধারণা করা হয় কিরগিজ শব্দটি তুর্কি শব্দ ৪০ থেকে এসেছে, যা মানসের ৪০টি গোষ্ঠী সম্পর্কিত একজন কিংবদন্তি নায়ক, যিনি উইঘুরদের বিরুদ্ধে ৪০টি আঞ্চলিক গোষ্ঠীকে একত্রিত করেছিলেন। আক্ষরিকভাবে কিরগিজ অর্থ আমরা ৪০। সেই সময়ে খ্রিস্টীয় নবম শতাব্দীর প্রথম দিকে উইঘুররা মধ্য এশিয়ার মঙ্গোলিয়া এবং আধুনিক রাশিয়া ও চীনের কিছু অংশে আধিপত্য বিস্তার করেছিল। ফার্সি ভাষায় স্থান শব্দটি একটি প্রত্যয় শব্দ, যার অর্থ স্থান বা দেশ। কিরগিজস্তানের পূর্বে চীন, উত্তরে কাজাখস্তান, দক্ষিণে তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান অবস্থিত। বিশকেক দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর। দেশটি একটি মুসলিম প্রধান দেশ। কিরগিজস্তানের জনসংখ্যার ৯০% মুসলিম। এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে। এরা কিরগিজ নামে একটি তুর্কীয় ভাষাতে কথা বলে। এরাই কিরগিজস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে। উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায়। ১৯ শতকের শেষের দিকে কিরগিজস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত ছিল। ১৯২৪ সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায়। ১৯৩৬ সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেয়া হয়। এটি তখন কিরগিজিয়া নামেও পরিচিত ছিল। ১৯৯১ সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং ১৯৯৩ সালে নতুন সংবিধান পাশ করে। কিরগিজস্তান স্থলবেষ্টিত দেশ হওয়ায় এখানে কোনো সমুদ্রবন্দর গড়ে ওঠেনি, তাই তারা খুব সহজে বৈদেশিক বাণিজ্য করতে পারে না। ফলে দেশটিতে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। কিরগিজস্তান অন্য যে কোনো স্বতন্ত্র দেশের তুলনায় সমুদ্র থেকে অনেক বেশি দূরে এবং এর সব নদী বদ্ধ নিষ্কাশন ব্যবস্থায় প্রবাহিত হয়, যা সমুদ্রে পৌঁছায় না। থিয়েন ও শানের পার্বত্য অঞ্চলটি দেশের ৮০%-এরও বেশি জায়গা জুড়ে রয়েছে, যার অবশিষ্টাংশ উপত্যকা এবং অববাহিকা দ্বারা গঠিত। কিরগিজ প্রজাতন্ত্র ন্যাশনাল ব্যাংক কিরগিজস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। কিরগিজস্তান ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের নবম দরিদ্রতম দেশ এবং বর্তমানে তাজিকিস্তানের পরে মধ্য এশিয়ার দ্বিতীয় দরিদ্রতম দেশ। দেশের জনসংখ্যার ২২.৪% দরিদ্র সীমার নিচে বসবাস করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক সহ পশ্চিমা ঋণদাতাদের সমর্থন সত্ত্বেও কিরগিজস্তান স্বাধীনতার পর অর্থনৈতিক সমস্যায় পড়েছে। প্রাথমিকভাবে এসব ছিল সোভিয়েত বাণিজ্য সমবায় থেকে বিচ্ছেদের ফল এবং ফলস্বরূপ বাজারের ক্ষতি, যা একটি চাহিদা অর্থনীতিতে প্রজাতন্ত্রের রূপান্তরকে বাধাগ্রস্ত করেছিল। সরকার ব্যয় কমিয়ে অধিকাংশ মূল্য ভর্তুকি বন্ধ করেছিল এবং মূল্য সংযোজন কর চালু করেছিল। সামগ্রিকভাবে সরকার বাজার অর্থনীতিতে রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রতীয়মান হচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংস্কারের মাধ্যমে সরকার দীর্ঘমেয়াদী ধারাবাহিক প্রবৃদ্ধির একটি আদর্শরূপ প্রতিষ্ঠা করতে চায়। সংস্করণের ফলে কিরগিজস্তান ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান করে। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে
কিরগিজ অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং এর বিশাল বাজারের ক্ষতি হয়েছিল। 1990 সালে কিরগিজ রপ্তানির প্রায় 98% সোভিয়েত ইউনিয়নের অন্যান্য অংশে গিয়েছিল। এইভাবে 1990-এর দশকের শুরুর দিকে দেশের অর্থনৈতিক কর্মক্ষমতা যুদ্ধবিধ্বস্ত আর্মেনিয়া, আজারবাইজান এবং তাজিকিস্তান ছাড়া অন্য যে কোনো সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের চেয়ে খারাপ ছিল। কারণ সাবেক সোভিয়েত ইউনিয়ন তাদের ঐতিহ্যবাহী বাজারগুলি হারিয়ে যাওয়ার সাথে সাথে কারখানা এবং রাষ্ট্রীয় খামারগুলো ভেঙে পড়েছিল। যদিও গত কয়েক বছরে অর্থনৈতিক কর্মক্ষমতা যথেষ্ট উন্নতি লাভ করেছে এবং বিশেষ করে 1998 সাল থেকে পর্যাপ্ত আর্থিক রাজস্ব নিশ্চিত করা ও পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা বলয় প্রদানের ক্ষেত্রে অসুবিধা রয়ে গেছে। রাশিয়ায় কর্মরত প্রায় 8 লাখ জন কিরগিজ অভিবাসীর রেমিটেন্স অর্থনীতিতে অবদান রাখছে, তবে সাম্প্রতিক বছরগুলিতে রেমিটেন্স হ্রাস পেয়েছে। কৃষি কিরগিজস্তানের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। 1990-এর দশকের শুরুর দিকে বেসরকারি কৃষিখাত কিছু ফসলের 1/3 থেকে 1/4-এর মধ্যে সরবরাহ করত। 2002 সালে কৃষি জিডিপির 35.6% এবং কর্মসংস্থানের প্রায় অর্ধেক ছিল। কিরগিজস্তানের ভূখণ্ড পাহাড়ি এলাকা, যাতে প্রাণী সম্পদ পালনের ব্যবস্থা রয়েছে। সবচেয়ে বড় কৃষি কার্যকলাপও হয়ে থাকে, তাই ফলস্বরূপ উল, মাংস এবং দুগ্ধজাতীয় পণ্যের মতো মুখ্য পণ্যদ্রব্যাদি পাওয়া যায়। প্রধান ফসলের মধ্যে রয়েছে গম, চিনির বিট, আলু, তুলা, তামাক, শাকসবজি এবং ফল। আমদানিকৃত কৃষি রাসায়নিক ও পেট্রোলিয়ামের দাম এত বেশি হওয়ায় তাই পূর্বের প্রজন্মের মতো হাত ও ঘোড়া দ্বারা চাষাবাদ করা হচ্ছে। কৃষি প্রক্রিয়াকরণ শিল্প অর্থনীতির একটি মূল উপাদান এবং সেই সাথে বিদেশি বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় খাতগুলোর মধ্যে একটি। কিরগিজস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ, কিন্তু পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মজুদ খুবই নগণ্য। এটি পেট্রোলিয়াম এবং গ্যাস আমদানি করে। এর খনিজ মজুদের মধ্যে রয়েছে কয়লা, সোনা, ইউরেনিয়াম, অ্যান্টিমনি এবং অন্যান্য মূল্যবান ধাতু। ধাতুবিদ্যা একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং সরকার এই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে বলে আশাবাদী। সরকার কুমতোর সোনার খনি এবং অন্যান্য অঞ্চল থেকে স্বর্ণ আহরণ ও প্রক্রিয়াজাতকরণে বিদেশি সম্পৃক্ততাকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছে। দেশের প্রচুর পানি সম্পদ এবং পার্বত্য অঞ্চল এটিকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন ও রপ্তানি করতে সক্ষম করেছে। সব মিলিয়ে কিরগিজস্তানের অর্থনীতিতে এগিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি।